নমস্কার বন্ধুরা, আমি তমাল মাইতি, গ্রিন প্যারাডাইস নার্সারি। আর আপনারা দেখছেন ছাদ কৃষি চ্যানেল। আর এইটার মাধ্যমে যে দেখছেন সেটা হচ্ছে যে আজকে আমি আমার বলে দিই, আমার নার্সারির নাম হচ্ছে গ্রিন প্যারাডাইস নার্সারি। গুগল ম্যাপে সার্চ করলে পেয়ে যাবেন, নামটা পেয়ে যাবেন। ঠিকানাটা বলেছি বারাসাত, বামনগাছি, দিঘার মোড়, উত্তর 24 পরগনা। অনেকে ঠিকানা জিজ্ঞাসা করেন বা অনেকে জানতে চান, সেটা বলে দিলাম যে বারাসাত, বামনগাছি, দিঘার মোড়, যশোর রোডের উপরে দিঘার মোড়, যশোর রোড, উত্তর 24 পরগনা। আজকে মূলত যেটা দেখাবো, আপনি আগেও দেখিয়েছি যে ফল ধরা ফল ঝরা, এটা দেখেছি লেবু গাছ। আজকে মৌসুমী লেবু গাছের উপরে আপনাদের একটা ভিডিও করে দিই। এর পরবর্তীকালে যেটা সমস্যা দেখা দেবে সেটা বলে দিই। এটা 10 ইঞ্চি টবে আমার এই গাছটা করা আছে। যেহেতু আমি এই রেডি গাছ বিক্রি করি, সেহেতু দেখাই 10 ইঞ্চি টবে আমি করে রেখে দিই। 12 ইঞ্চি টবগুলো আমি দেখাবো না আজকে, সেটা অন্য জায়গায় আছে। আমি আরেকটা দেখাচ্ছি। এবারে এই গাছগুলো কি হয়, এই লেবু সাধারণত আমাদের এখানে 3-4টে লেবু খুব ভালো হয়, মৌসুমী লেবু, খেতে মিষ্টি। যারা যারা ভাবছেন যে মিষ্টি হয় না, এটা ভুল ধারণা। একদম পরিষ্কার মিষ্টি। আমি বলছি না, এটা কিন্তু যারা খেয়েছে তারা বলছে, যারা খেয়ে গাছ নিয়ে যাচ্ছে তারা বলছে। এটা কিন্তু আমার একার বিজ্ঞাপন না, সবার কাছে। এই জাতটা যদি আপনারা সংগ্রহ করতে পারেন, এগুলো মিষ্টি হয়। ঠিক আছে, আমি আরো টাকা বের করে নিই, তাহলে বুঝতে পারবে, দেখাই ভালো হবে। এই দুটো গাছকে আমি দেখাচ্ছি আপাতত। এর ট্যাগ দেওয়া আছে ভিয়েতনাম। এবার দেখুন, এই গাছটা কিন্তু 10 ইঞ্চি টব, কিন্তু 8 ইঞ্চি মাটি আছে মাত্র। দেখুন 8 ইঞ্চি মাটি আছে, 4 ইঞ্চি ফাঁকা। এবার দাদা আমি ফাঁকা রেখেছি কেন, আমি এবার চাপান দিই বলে। প্রতি বছর আমি এটা মাটি তৈরি করে চাপান দিই। চাপান দিলে কি হয়, গাছটাকে আস্তে আস্তে খাবারটা নিতে পারে, গাছটা খুব ভালো হয়। আচ্ছা, এটা হয়। এবার আপনি হচ্ছে দাদা, আপনি কি দেখাচ্ছেন বসে বসে এখানে? এবার হচ্ছে, এইবার দেখুন এই যে ফলটা তৈরি হচ্ছে, এই ফলটা কিভাবে বাড়বে। এই ফলটা দেখবেন আপনার কাছে ফেটে যায়, অনেক সময় ফেটে চিড়ে যায়, এখান থেকে ছিঁড়ে যায়। আপনি বলছেন ছোট গাছে পুরুষ্টি হয়ে গেছে বলে ছিঁড়ে যায়। আমি একসময় ভাবতাম তাই, যে পুরুষ্টি হয়ে গেছে বলে ফেটে গেছে, বেশি পুরুষ্টি হয়ে গেছে না। এই গাছগুলো হচ্ছে বোরনের অভাব হয়। বোরন হচ্ছে, আমি বলছি, এই গাছে পাতা এরকম ছিঁড়বে, যে গাছে পাতা প্রচুর গন্ধ হয়, গন্ধযুক্ত গাছে পাতা, যে গাছের পাতা খুব গন্ধযুক্ত হয়, তার খুব বোরনের অভাব হয়। বোরন খুব টানে মাটি থেকে, এটা ভালো করে জেনে রাখুন। যে গাছে বোরন লাগবে, পাতায় গন্ধ আছে, ফুলে গন্ধ আছে, সেই গাছে বোরন প্রয়োজন হয়, বোরনের খুব প্রয়োজন হয়। এবার কি করবেন, একে আপনারা সয়েল বোরন পাওয়া যায়, 2 রকম বোরন পাওয়া যায়। একটা হচ্ছে বোরন 20, যেটা স্প্রে করা হয়, আর সয়েল বোরন, মাটির সঙ্গে মেশানো বোরন ব্যবহার হয়। আমি কি করব, যে মাটিটাকে তৈরি করব, আমরা হাড়ের গুঁড়ো, শিংকুচি মেশানো দিয়ে, মাটি দিয়ে মেশানো দিয়ে, আমরা কিন্তু যখন এই গাছকে বসানো হয় তখন হাড়ের গুঁড়ো শিংকুচি দিই না, মাটির গরম হয়ে যায়, গাছের ক্ষতি হয়। আমরা উপর থেকে চাপানটা দেবো। দেবো কি, ওই যে মিক্সিং সার যেটা বলে রেখেছি, আগে ভিডিও দিয়ে রেখেছি, সেই মিক্সিং সার 1 মুঠো দেবো, 2 মুঠো ভার্মি কম্পোস্ট দেবো, আর 2 মুঠো তৈরি করা মাটি, এটা চাপা দেবো। তার সঙ্গে 1 গ্রাম বোরন আমি দিয়ে দেবো এতে। 1 গ্রাম, এর বেশি নয়। বারবার করে বলছি, সয়েল বোরন। যারা এই বোরন নেই, তারা বোরন 20 কিনে নেবেন। যারা বোরন 20 কিনে 1 গ্রাম 1 লিটার জল, বোরন 20 আরো পাওয়ারফুল, সেটা যে জলে ওয়াটার সলিউশন, সেটা কিন্তু দিয়ে গাছকে স্প্রে করবেন মাসে 1বার, অতি অবশ্যই। আর জিঙ্ক, বোরনের সঙ্গে জিঙ্ক দেবেন না, জিঙ্ক ব্যবহার করবেন 1/2 গ্রাম। 1/2 গ্রাম 1 লিটার জলে, 2 লিটার জল হলে 1 গ্রাম দেবেন, দিয়ে মাসে 1বার করে জিঙ্ক স্প্রে করে দেবেন। নিচে খাবার দেবেন কি, সয়েল মাইক্রোনিউট্রিয়েন্ট, সয়েল মাইক্রোনিউট্রিয়েন্ট, এগ্রোমিন সয়েল প্লাস বাজারে কিনতে পাওয়া যায়, অ্যাডিস কোম্পানির, আমি নামও বলে দিলাম। এটা 1/2 চামচ এগ্রোমিন সয়েল প্লাস দেবেন। হাড়ের গুঁড়ো, শিংকুচি, যেটা বলেছিলাম মিক্সিং সার, সেই মিক্সিং সার 1 মুঠো দেবেন এই গাছগুলোর জন্য, এই 10 ইঞ্চি হবের জন্য। 2 মুঠো ভার্মি কম্পোস্ট দিয়ে গাছে দেবেন। এটা কিন্তু মাসে 1বার করে দেবেন। এটা দিলেই আপনার গাছের চেহারা পাল্টে যাবে, গাছের ফল বৃদ্ধি হবে, ফল ঝরে পড়বে না। আর আপনারা একটা ব্যবহার করতে পারেন, তার সঙ্গে 2 থেকে 3 গ্রাম আপনার পটাশ, লাল পটাশ আপনারা ব্যবহার করতে পারেন। ভালো করে বুঝে নিন, আমি যেগুলো ভিডিওতে বলছি উত্তর আমি দেবো না। আর ব্যক্তিগত ব্যক্তিগত কি কি দেবেন, বোরন 1 গ্রাম একটা টবের জন্য, সয়েল বোরন যেটা মাটির সঙ্গে মেশানো হয়, 2 থেকে 3 গ্রাম লাল পটাশ, মিক্সিং সার 1 মুঠো, 2 মুঠো ভার্মি কম্পোস্ট মিশিয়ে গাছে গোড়ায় দেবেন।
আর এটা বললাম মাইক্রোনিউট্রিয়েন্ট, সয়েল মাইক্রোনিউট্রিয়েন্ট দেবেন, এটা হাফ চামচ দেবেন, এটা হাফ চামচ সয়েল মাইক্রো এগ্রোমিক সয়েল প্লাস হাফ চামচ এর সঙ্গে মিশিয়ে তিনটে উপাদান আর সঙ্গে হাতে করে দিয়ে এর গাছে গোড়ায় দেবেন মাসে একবার। এই গাছটা কিন্তু ফল পাকতে পাকতে আমরা ডিসেম্বর জানুয়ারি হয়ে যাবে, নভেম্বর ডিসেম্বর হয়ে যাবে। তাহলে এতদিন আমরা গাছটাকে সতেজ রাখার জন্য, গাছকে ফলকে বড় করার জন্য এবং পরবর্তী গাছের ফুল আনার জন্য আমরা গাছকে সতেজ রাখতে হবে। এবং আরেকটা জিনিস করবেন, অতি অবশ্যই করবেন, মাসে একবার করে হিউমিক অ্যাসিড জল দেবেন গাছে। মাসে একবার করে হিউমিক অ্যাসিডের জল দেবেন, যে 2 গ্রাম জলে মিশিয়ে সেই জলটা দেবেন। আর ম্যাগনেসিয়াম সালফেট 1 গ্রাম, এটা কিন্তু 1 গ্রাম 1 লিটার জলে মিশিয়ে মাসে একবার দেবেন। এই লেবু গাছের কিন্তু পরিচর্যাটা কিন্তু ঠিক এইভাবে করে যেতে হবে, তবেই কিন্তু আপনার লেবু গাছকে ডাল পচবে না, ডাল ভাঙবে না, ডাল শোকাবে না এবং গাছকে সতেজ হবে। এইগুলো যদি আপনারা ঠিক মতো করতে পারেন, আপনার গাছ লেবু গাছকে সতেজ হবে, ভালো থাকবে। আর আর হচ্ছে গাছকে তরতাজা থাকবে। এবং আর উপর থেকে এবার সমস্যাগুলো বলি। এবার দেখুন এই গাছটার হচ্ছে এই হলুদ পাতা হয়ে যাচ্ছে, এই হলুদ পাতা, এই গাছটা কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্টের অভাব হয়েছে। ঠিক আছে, ফলও নেই, এই একটা দুটো ফল আছে, এই দুটো ফল আছে, এটা ভেদ নেই মালটা। তা এটা কিন্তু আপনার মাইক্রোনিউট্রিয়েন্টের অভাব হয়েছে। তাহলে ওই খাদ্যের সঙ্গে মাইক্রোনিউট্রিয়েন্ট দিলে এই পাতা হলুদ হওয়া বন্ধ হয়ে যাবে। আরেকটা জিনিস বলছে, দাদা এর পাতা কুঁকড়ে যাচ্ছে, দেখাই এসো তাহলে বুঝতে পারবে। দাদা এই যে পাতা কুঁকড়ে যাচ্ছে, এই পাতা কুঁকড়ে যাচ্ছে, এটা পাতা কুঁকড়ে যাচ্ছে, পোকা লাগছে, বিষ তেল দিতে হবে। এই যে ম্যাপ পোকা লাগে নিচে, মাইট লাগে, এই যে এইখানে পোকা লেগেছে, এই জন্য পাতা কুঁকড়ে যায়। এই যে ম্যাপ পোকা এবং পাতা খেয়ে নিচ্ছে লেদা পোকা, এর জন্য মাসে একবার করে, মাসে 2বার করে যে কোনো বিষ তেল কীটনাশক স্প্রে করবেন লেবু গাছকে। তাহলে লেবু গাছ কিন্তু আমরা সতেজ থাকবে। ঠিক আছে, লেবু গাছকে সতেজ থাকবে। যে কোনো লেবু গাছকে মাসে 2বার বিষ তেল স্প্রে করবেন। কেন এবার বলছে, দাদা আপনি তো জ্ঞান দিচ্ছেন, তাহলে আপনার কাছে পোকা লেগে গেছে, আমি কিন্তু স্প্রে করার সময় পাই না। সত্যি কথা বলছি, অত সময় পাই না। আমার পাতা খারাপ হলে গাছ ঠিক হয়ে যায়। আমি দেখেছি লেবু গাছে পাতা নিয়ে আমি অত চিন্তিত নই, আমি করি না। কিন্তু আপনারা তো দরকার নেই, আপনার মাসে 2বার স্প্রে করবেন, এটা কিন্তু করবেন। আর একটা করবেন কি, মিরাকুলান মাইক্রোভিটামিন, এটা হচ্ছে মিরাকুলান, মাসে একবার করে স্প্রে করবেন, 1.5 ml দিয়ে গাছকে স্প্রে করবেন। কেন আমার বাগানে আর 150, 200, 500 গাছ আছে, আমি অত মেনটেন করতে পারি, কিন্তু আপনার বাগানে তো অত গাছটা নেই, সেহেতু আপনি এটা করবেন। করলে আপনার লেবু গাছ আপনার কথা বলবে। আপনারা এই লেবু গাছ, এটা কিন্তু আপনাদের বারবার করে বলছি, লেবু গাছের এই গাছে লেবু গাছ পাতি লেবুর ক্ষেত্রে একই প্রযোজ্য, আপনার বাতাবি লেবুর ক্ষেত্রে একই প্রযোজ্য, আপনার কমলা লেবুর ক্ষেত্রে একই প্রযোজ্য। ট্রিটমেন্ট লেবু গাছের ক্ষেত্রে সব এক, ভালো করে বুঝবেন। বাতাবি লেবু ফেটে যায়, বাতাবি লেবু এরকম ফেটে যাবে, বড় হতে না হতে ফেটে যাবে। তাহলে আপনার লেবু গাছের পরিচর্যা কিন্তু একই রকম সব। মৌসুমি লেবু, কমলা লেবু, পাতি লেবু, বাতাবি লেবু, লেবু গাছে মানেই একই পরিচর্যা। এটা বলবে, আমাকে প্রশ্ন করবেন না দাদা অমুক গাছে কি করব, সব লেবু গাছের একই পরিচর্যা। বারবার করে বলছি, বুঝে করুন, শুনে করুন, ভালো করে ভিডিওটা দেখুন, আবার রিপিট করে দেখুন। দেখুন আপনি বলে রেখেছি যে আপনার চ্যানেলটাকে কেন সাবস্ক্রাইব করে রাখবেন, প্রতি ভিডিওতে বলি আমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। কেন করবেন, যে এই ধরনের ভিডিও আপনারা পেতে পারেন ফরম্যাটে, মানে ফর্মুলা মাফিক। আর বলতে যা করলে আপনার গাছটা সতেজ থাকবে। টবের গাছ মানেই তার আলাদা করে পরিচর্যা করতেই হবে, নাহলে আপনি ভালো রেজাল্ট পাবেন না। মাটিতে বসিয়ে দিন, জমিতে বসিয়ে দিন, সেখানে কিন্তু ন্যাচারাল হবে। কিন্তু টবের গাছের ক্ষেত্রে আপনাকে এগুলো বাইরে থেকে এইগুলো প্রয়োগ না করলে আপনি কিন্তু ভালো গাছ রাখতে পারবেন না। যে খাওয়ার বললে যে এক গাদা খাওয়া তা না, আপনাকে বললাম যে এটা মাসে একবার করে খাবার দেবেন, মাসে একবার করে সব মিশিয়ে একবার খাবার দেবেন, মাসে একবার। মাসে 2বার করে বিষ তেল স্প্রে করবেন, মাসে যেটা বললাম বড় করবেন, মাসে একবার করে আপনার মাইক্রোনিউট্রিয়েন্ট যেটা সয়েল ওই ভিটামিনটা স্প্রে করবেন। গাছ আপনার সতেজ থাকবে, ফাঁকা থাকবে, একদম চকচক করবে, চকচক করবে। আমি চকচক গাছ দেখালাম না, পরের ভিডিওতে ওই বাগানে গিয়ে দেখিয়ে দেবো, সামনে বাগানে গিয়ে কিভাবে গাছ চকচক করে, সবুজ ভরা, ফুল ফল ভর্তি। আমি আপনাদের যেগুলো খারাপ হচ্ছে সেগুলোই দিচ্ছি, সেগুলোই থেকে দেখালাম। কেন, আপনারা বুঝতে পারবেন, দেখতে পারবেন, জানতে পারবেন। জেনে করুন, বুঝে করুন। দাদা গাছ করবেন, পরিচর্যা করুন, আপনার কাছে কথা বলবে। বছরে একবার করে মাটি পাল্টাতে হবে,
সেটা করে নেবেন, সেটা বলে দিয়েছি। সেটা পরের প্রশ্ন, সেটা পরে ভিডিও দেখিয়ে দেবো কীভাবে বাঁচবেন। কিন্তু আপনাদের গাছকে সঠিক রাখতে গেলে এটা কিন্তু করতে হবে। আপনারা বুঝে করুন, ভালোবেসে করুন, দেখে করুন, জেনে করুন। আমার ফর্মুলা যদি পছন্দ না হয় করবেন না, দেখবেন না, উড়িয়ে দেবেন। যেখান থেকে ভালো পাবেন সেখান থেকে করুন। চটকদারি কিছু আমি বলি না, আর চটকদারি দিয়ে গাছ হয় না। গাছ করতে গেলে তাকে স্থায়ী সমাধান করতে হবে, সমাধানের চিন্তা করতে হবে। এটা করে করুন, আপনারা হয় ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি আপনাদের পাশে আছি। যদি মনে করুন যে আপনার প্রবলেম হচ্ছে, আমি সেইটা জানাবেন, আমি একটা ভিডিও করে দেবো, সেইটার উপরে ভিডিও করে দেবো। ঠিক আছে, আপনার সেখান থেকে দেখে নিতে পারেন, বুঝে নিতে পারবেন। নমস্কার বন্ধুরা, আজ আমার নাম্বারটা দিয়ে রাখলাম 98318808। রাত্রি 8টা থেকে 10টা এই সময় আপনাদের সার্ভিস দেই। ফোনে কল নেই রাত্রি 8টার সময়। ব্যবসায়িক ফোন দিনের বেলা নেই। দুপুর 2টো থেকে 4টে কোনো ফোন ধরি না, কোনো ফোনই ধরি না আমি। দুপুর 2টো থেকে 4টে অবধি কোনো ফোন ধরবো না। সকাল থেকে ফোন ধরবো, ব্যবসায়িক ফোন ধরবো। রাত্রি 8টা থেকে 10টা আমি পরামর্শের ফোন ধরবো। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই